প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের অগ্রিম নোটিশ না দিয়ে খোদ জেলাশাসক অফিসের পাশের ৩ পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়ায় ৩ দিন ধরে গাছের নিচে বসবাস করছেন ৩ পরিবারের ১১ জন সদস্যরা। প্রশাসনের এই অমানবিক কাণ্ডে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। ঘটনা কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকায় ঊনকোটি জেলাশাসকের অফিসের একেবারে পাশে সরকারি জায়গায় অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ ৭-৮ বছর ধরে ৩ পরিবার বসবাস করছেন। ফিরোজ শেখ তার স্ত্রী সহ ৪ জন, কাদির আলী স্ত্রী সহ ৪ জন এবং স্বামী পরিত্যক্ত হাসান বেগম ছেলে মেয়ে সহ ৩ জনকে নিয়ে ৩ পরিবারের ১১ জন সদস্যরা ৩টি আলাদা আলাদাভাবে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছিলেন। ৩ পরিবারের পুরুষরা দিনমজুর করে এবং মহিলারা অন্যের বাড়িতে কাজ করে সংসার প্রতিপালন করেন। ওনারা স্থায়ী ঘর নির্মাণ না করে অস্থায়ী ঘর বানিয়ে দীর্ঘ ৮ বছর ধরে বসবাস করছিলেন। কিন্তু হঠাৎ করে গত ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা নাগাদ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনিক একটি দল সাথে কৈলাসহর থানার পুলিশ এসে ৩ পরিবারের বাড়িঘর ভেঙে দেয়। বাড়িঘর ভেঙে দেওয়ার সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে পুলিশ বেধড়কভাবে মারধর করেছে বলে জানান। শুধু তাই নয়, বাড়িঘর ভেঙে দেওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র সহ আসবাবপত্র ঢিলে ফেলে দেয় এবং ঘরের পাশে থাকা সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে বলে জানান। এমতাবস্থায় অসহায় এই ৩ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন ৩ দিন ধরে। তাদের ঘরের পাশে থাকা জেলাশাসক অফিসের পরিত্যক্ত ড্যামেজ কোয়ার্টারে আপাতত তাদের ঘরের জিনিসপত্র রেখেছেন বলে ওনারা জানান। প্রশাসনের পক্ষ থেকে ঘরবাড়ি ভেঙে দেওয়ার সময় ওনারা প্রশাসনের কর্মকর্তাদের অনেক অনুরোধ করে বলেছিলেন যে ওনাদেরকে যেন একদিন কিংবা ৩-৪ ঘন্টার সময় দেওয়া হয়, তাহলে ওনারা নিজেরাই নিজেদের জিনিসপত্র সরিয়ে নেবেন এবং বাড়িঘরও নিজেরাই ভেঙে নেবেন। এত সব বলার পরেও প্রশাসনের কর্তাবাবুরা তাদের নিজেদের মানবিক রূপ দেখাননি বলে জানান। বাড়িঘর ছাড়া আশ্রয়হীন ৩ পরিবার দাবি করেছেন অতি শীঘ্রই যেন প্রশাসন তাদেরকে যে কোনো কোথাও থাকার ব্যবস্থা করে দেন। ঘটনাটা কি আমরা তো বাড়িতে আসলাম না, কাজে গেছিলাম গিয়া, তারপর আইয়া দেখি তোমার ওই ছেলে আইয়া কর আর কি আমার মা বাড়িতে নাই আপনারা এরকম করিও না। আমরা এখান থেকে আইতে তারা মানে লাত্তি মারিয়া গাটা উটা ভাঙ্গিয়া দরজা ভাঙ্গা শুরু করছে। কইছি আমরা একটু সময়ের টাইম দেন, আমরা তো নোটিশও ফাটাইছি না, আর আমরা কইছি না এখান থেকে উঠিয়া যাইতাম, কইয়া কোনো টাইম টেবল দিচ্ছেন না, কিচ্ছু না। তারপরে আপনারা এমন ভাঙচুর করাই কে লাগিয়া আমরা জিনিসপত্র সব ভাঙ্গিয়া টিঙ্গা এটা মানে গুড়া টুড়া করিয়া খুব অসুয়া কইলাম আর কি মেহনতি করছি। কইছি একটা সময় আধা ঘন্টার টাইম দেন, নাইলে 1 ঘন্টার টাইম দেন, আমরা এটা সরাইলিম। তারপরে তারা মানে না, কয় না আমরা এটা ভাঙচুর করিয়া সরাইম, তোমরা সরাইতে না, কইয়া মানে জোর জবস্তি করিয়া তারা লাত্তি বিত্তি মারিয়া ভাঙ্গিয়া এরপরে সবজি খাটিয়া আমরা সব কিছু সবজি পর্যন্ত লইয়া গেছে, পেঁপেও লইয়া গেছে, এরপরে মিষ্টিলাও আসিল, দৈন্য ফাতা উতা সব মরচের গাছ একবারে মানে খাটিয়া খুটিয়া লইয়া তারা গেছে। এরপরে সবজি উবজি এটা লাত্তি সাত্তি মারে পুলিশ, ওরকম আমরা এটা ভাঙ্গিয়া নিম, তোমরা সড়ক হইয়া মানে খুব মারধর করে। তাই ওই দিদিটার ছেলেটারও মারছে, দিদিটারও খুব মারধর করছে, আমারও ডিল মারিয়া সরাইছে। আমি বলছি দেখো আপনারা সরন, একজন মানুষের জিনিস নষ্ট করা, একজন মানুষ উত্তেজিত হইবই। তারপরে শুনেন না শুনিয়া তারা মানে কইছি আপনারা সরন, আমি সান্ত্বনা দিব, জিনিস ভাঙচুর করে মানুষের মাথা ওটা ঠিক নাই, আর আপনারা এইরকম করা। আপনারা এখানে কয় ফ্যামিলি থাকতা? আমরা হইলাম কি 4 ফ্যামিলি। কতজন মানুষ আসলো টোটাল? আমরা 11 জন মানুষ আসলো। এটা কোন জায়গা? এটা হইল গৌরনগর। আমরা তো ওখানেই আছি, একজনের বাড়িতে বারিন্দাত আছি, আর এখনো বাঙ্গা করে আছে, 2 পরিবার আছে। আপনারা এখন কি চাইতেছেন? আমরা এখন সঠিক বিচার চাই, যাতে আমরা এই যে লোকসান হয়েছে এটা আমরা বিচার চাই, যাতে আমরা এটাও নষ্ট কষ্ট করছেন, আমরা ঘর দরজা ভাঙ্গিয়া চুরমার করছেন। এই জায়গাটা আপনারা কয় বছর ধরে আছেন? এটা 8 বছর হয়ে গেছে। তো এই জায়গাটা অরিজিনাল মালিক কে? ওই ডিএম স্যার। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।